নবীজির ইজ্জত, নবীজির প্রেম মহব্বত, নবীজির ভালোবাসা, এই পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপলক্ষে কুরআন ও হাদিস থেকে বয়ান পেশ করবেন আমাদের মিশনের প্রখ্যাত আলেম হযরত মাওলানা হাশমতুল্লাহ আল মুজাদ্দিদি সাহেব, হযরত মাওলানা হাশমতুল্লাহ আল মুজাদ্দিদি সাহেব। লাল কোটি পদ্মবাসী সকলে একটা তাকবীর দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গাউসুল আজম এনায়েতপুরি, এনায়েতপুরি শম্ভুগঞ্জি, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, লালকুঠি পাক দরবার শরীফ, মহামান্য বড় হুজুর, মহামান্য মেজু হুজুর, মহামান্য মুর্শিদপুরি, মহামান্য শেজু হুজুর, মহামান্য বদরিশ হুজুর, মুরিদে দরদি ওলি হুজুর। নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল লাল জামা মাদ্রাসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي ونسلم على رسوله الأمين المكين الحنين الحبيب الكريم الرؤوف الرحيم وعلى آله وأهل بيته وأزواجه وذريته وأصحابه وأمته أجمعين. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد. لا إله حجر لا إله إلا الله. قلب لا إله روح لا إله إلا الله. لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم. আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উক্ত মাহফিলকে কেন্দ্র করে আমরা যারা রয়েছি শাহানশাহী এনায়েতপুরি হুজুর পাক, শাহানশাহী শম্ভুগঞ্জি হুজুর পাক এবং ওনাদের নোরানি আওলাদগণ, মহামান্য বড় হুজুর পাক, মহামান্য মির্জা হুজুর পাক, মহামান্য দুজা হুজুর পাক, মহামান্য শিজু হুজুর পাক, মহামান্য সুজা হুজুর পাক, মহামান্য অলি হুজুর পাক সহকারী আমরা কাদরিয়া, চিশতিয়া, নকশেবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, কলন্দরিয়া যে যেই তরিকা রয়েছে সমস্ত মুসলমান ভাইয়েরা আমরা একসাথে হতে পেরেছি, এজন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত বাবাজিরা,
বর্তমানে এই জামানার ভিতরে আমরা বিল্ডিং বানাইছি সুখের জন্য, কিন্তু আমার মনে হয় আগে ভাঙ্গা করে যতটুকু সুখ শান্তি ছিল, এখন 10 তলা বিল্ডিংয়ের ভিতরে এত শান্তি খুঁজে পাওয়া যায় না। আমরা রাস্তাগুলো পাকা করেছি শান্তির জন্য, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায় না। আমরা নতুন নতুন পোশাক পরতেছি শান্তির জন্য, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায় না। যদি শান্তি পেতে চান, আবার সেই বারবার যে জলসা হইতো, বারবার যে মাহফিল হইতো, বারবার দরুদ শরীফ হইতো, যদি শান্তি খুঁজে পেতে চান, আবার যেই দরুদ শরীফ হইতো, দয়াল নবীজির শান মান হইতো, আগের যে গজল হইতো, আগের যে জিকির হইতো, আপনি যদি এগুলা করতে পারেন, তাহলে দেখবেন বিল্ডিংয়ের দরকার হবে না। আপনি যেই জায়গার মধ্যে বসে থাকবেন, আমার আল্লাহ পাক মাহফিলের খাতিরে, জলসার খাতিরে, জিকিরের খাতিরে, দরুদ শরীফের খাতিরে, নাতে রসুলের খাতিরে সকল ভাই যে একসাথে হইছেন, এগুলার ওসিলা করে আমার আল্লাহ পাক অন্তরের মধ্যে শান্তি ঢেলে দিবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজেরা, আমরা বসার জন্য একটা জায়গা পেয়েছি, ইচ্ছা করলেই বসা যায় না। আমাদের মহান মুর্শিদ চানির দয়ায়, আপনাদের ওসিলায়, আপনাদের সহযোগিতায়, আপনাদের চোখের শীতল মনি একটা জায়গা হয়েছে। আল্লামা শাহ সুফি খাজা সাইফুদ্দিন রহমাতুল্লাহ গেলায় হাফিজি মাদ্রাসা হয়েছে। আমরা এখানে বসতে পেরেছি। বলেন, এখানে কোনো ভাগাভাগি করা যাবে? কোনো রকম দলাদলি করা যাবে? আমরা কথা বলতেছি আলেম হিসেবে নয়, আপনার সন্তান হিসেবে, আপনার ছেলে হিসেবে, আপনার নাতি হিসেবে, আপনার আওলাদ হিসেবে কথা বলতেছি। আমাদের দুষ্টুটি হলে আপনারা দড়িয়ে দিবেন, কোনো হিংসা করার জায়গা এখানে নাই। সম্মানিত বাবাজিরা, সংক্ষিপ্ত করে কয়েকটা কথা বলার চেষ্টা করব। এই রবিউল আউয়াল মাস আমাদের কি একটু জানা দরকার, আমাদের কি একটু বোঝা দরকার, আমাদের কি একটু শোনা দরকার। রবিউল আউয়াল এটা হচ্ছে আরবি শব্দ। রবিউল মানে বসন্ত, আউয়াল মানে প্রথম, একসাথে অর্থ করলে দাঁড়ায় প্রথম বসন্ত। আমার আল্লাহ পাক 12টা মাস একসাথে করে একটা বছর তৈরি করেছেন, আবার কয়েকটা মাস একসাথে করে এক একটা বসন্ত, এক একটা ঋতু তৈরি করেছেন। আবার প্রত্যেকটা ঋতুর ভিতরে আমার আল্লাহ পাক আলাদা আলাদা বৈশিষ্ট্য রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? শীতকালের একটা বৈশিষ্ট্য রয়েছে। যখন শীতকাল চলে আসবে, গাছের পাতাগুলা ঝরে পড়ে যাবে। যখন শীতকাল চলে আসবে, তখন দেখবেন মাঠ এবং ঘাট ফেটে ফেটে চৌচির হয়ে যাবে। যখন শীতকাল চলে আসবে, মানুষের চেহারাগুলা মলিন হয়ে যাবে, কাকের চেহারাগুলা সুন্দর হয়ে যাবে। এটা হচ্ছে শীতকালের বৈশিষ্ট্য। বর্ষাকালের একটা বৈশিষ্ট্য আছে। যখন বর্ষাকাল চলে আসবে, তখন মাটি এবং ঘাটে শুধু বৃষ্টি আর বৃষ্টি দেখা যাবে। আপনি ছাতা ছাড়া ঘরের বাহিরে বের হতে পারবেন না। এটা হচ্ছে বর্ষাকালের বৈশিষ্ট্য। তো রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত। বসন্তকালের একটা বৈশিষ্ট্য রয়েছে। যখন বসন্তকাল চলে আসে, আমার আল্লাহ পাক প্রত্যেকটা গাছের ভিতরে নতুন নতুন পাতা সৃষ্টি করে দেয়। প্রত্যেকটা গাছের ভিতরে নানান রঙের ফুল তৈরি করে দেয়। প্রত্যেকটা গাছের ডালে বসে যত প্রকার পাখি আছে, সমস্ত পাখিরা নানা সুরে মনের আনন্দে গান গাইতে থাকে। এই পরিবেশটা যখন সৃষ্টি হয়, তখন তাকে বসন্ত বলা হয়। এই পরিবেশটা সৃষ্টি হইলে মনের ভিতরে একটা প্রশ্ন আসে, মাওলা গাছের ভিতরে নতুন পাতা দিলা কেন, রং বেরঙ্গের ফুল দিলা কেন, কোকিল মনের সুরে গান গায় কেন, মাওলা কে আসবে, কে আসবে, কে আসবে? তখন আল্লাহ বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। হে আমার বান্দারা, যে হাবিবে কিবরিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে দয়া করেছি, মায়া করেছি, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আসবে। এজন্যই রবিউল আউয়াল হয়েছে, বসন্ত তৈরি হয়েছে, গাছের মধ্যে পাতা জন্মেছে, নানান রঙের ফুল ফুটেছে, কোকিল মনের সুরে গান রয়েছে। জবান খুলে বলেন মারহাবা। বাবাজিরা, আশিকে রসুল হওয়ার জন্য, ইশকে রসুল অর্জন করার জন্য, তাজিমে রসুল অর্জন করার জন্য বড় কোনো মাদ্রাসায় পড়াশোনা করতে হয় না, বড় কোনো মুফতি হওয়ার দরকার নাই, বড় কোনো আলেম হওয়ার দরকার নাই। যাদের নসিবে হুব্বে রসুল রয়েছে, এরা যদি রাস্তাঘাটে কাজও করে, তারপরে দেখবেন তাদের ভিতরে আলাদা একটা প্রেম রয়েছে। রবিউল আউয়ালে তারা জবান বন্ধ রাখতে পারে না। আমার কাজী নজরুল ইসলাম বড় কোনো মাদ্রাসায় পড়াশোনা করে নাই, নন মেট্রিক পাস, তারপরেও রবিউল আউয়াল সম্পর্কে কত সুন্দর করে বলে গিয়েছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আই রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। জবান খুলে বলেন মারহাবা।
আমার নবীজি পৃথিবীতে আসবেন, আপনিও পৃথিবীতে এসেছেন, পার্থক্য কোথায়? আপনি আসবেন এর 10 মাস 10 দিন আগে বড়জোর আলোচনা শুরু হয়েছে, কিন্তু আমার নবীজি 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে আসবেন। আলোচনা কখন শুরু হয়েছে? 100 বছর আগে থেকে নয়, 200 বছর আগে থেকে নয়। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ পাক বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, ও উম্মতেরা, ও আমার বান্দারা, একটু শুনে রাখো, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করবেন। এই আগমনকে কেন্দ্র করে, আবির্ভাবকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে আমি আল্লাহ পাক আলমে আরওয়ার ভিতরে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,23,999 জন নবীকে একসাথে করে আমার নবী যে আসবে এটাকে কেন্দ্র করে মাহফিল সাজাইছি। এর দ্বারা বোঝা যায় আমার নবী যে আসবেন এটাকে কেন্দ্র করে মাহফিল সাজানো শাহ সুলতানের অভ্যাস নয়, শাহ জালালের অভ্যাস নয়, শাহ কামালের অভ্যাস নয়, শাহ জামালের অভ্যাস নয়, শাহ আমানতের অভ্যাস নয়, শাহ এনায়েতপুরীর অভ্যাস নয়, শাহ শম্ভুগঞ্জের অভ্যাস নয়। সবার আগে আমার আল্লাহর অভ্যাস। কথা বলেন, আরেকটা আওয়াজ খুলে বলেন। সুতরাং নবীজি পৃথিবীতে আসবেন এটাকে কেন্দ্র করে মাহফিল করলে, তাবারক করলে, কনফারেন্স করলে, ইন্তেজাম করলে, আলোচনা করলে, আলোচনা শুনলে এগুলা বেদাত হয় না। যারা বলে বেদাত এরাই প্রকৃত বেদাতি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এই পৃথিবীতে আসবেন, আদম সফিউল্লাহ দুনিয়াতে চলে আসলেন, ওনার সন্তান হইতে লাগলো, একজন ছেলে একজন মেয়ে, জোড়াই জোড়াই সন্তান হয়। কিন্তু শীষ নবীজি আদম নবীজির কোলে জন্মগ্রহণ করলো, আদম নবীজির পেশানি থেকে, আদম নবীজির সুলভ থেকে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে চলে আসলেন। ওনার সাথে কোনো ছেলে সন্তান হয়েছে কিন্তু মেয়ে সন্তান হয় নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শীষ নবীজিকে বলে, শোনো, ফালাম্মা যাকারতাল্লাহা ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। হে শীষ, আমি তোমার বাবা আদম হয়ে বলতেছি, তুমি যখন এই দুনিয়ার জমিনে আল্লাহর জিকির করবা, শুধু আল্লাহর জিকির করলে হবে না, আল্লাহর জিকিরের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করবা। আদম নবী কই, হে শীষ, যখন তুমি এই দুনিয়ার জমিনে আল্লাহর পরিচয় তুলে ধরবা, শুধু আল্লাহর পরিচয় তুলে ধরলে শেষ হবে না, আল্লাহর পরিচয়ের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয়টা একটু তুলে ধরিও। আদম নবীজি বলে, হে আমার সন্তান শীষ, আমি তোমাকে উপদেশ দিতেছি, যখন তুমি এই পৃথিবীর জমিনে আল্লাহর প্রশংসা করবা, শুধু আল্লাহর প্রশংসা করলে হবে না, আল্লাহর প্রশংসার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রশংসা তোমাকে করতে হবে। এই কথা শোনার পরে শীষ নবীজি বলে, ওগো আমার আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি এগুলা কি বলতেছেন? আল্লাহ আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, সুতরাং আল্লাহর জিকির হবে, আল্লাহর পরিচয় হবে, আল্লাহর প্রশংসা হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনাকে আবার কি দরকার? এই কথা শোনার পরে আদম নবীজি বলে, শোনো, এই প্রশ্ন আমার মাথাতেও ছিল, কিন্তু আল্লাহ পাক আমাকে যখন সৃষ্টি করলেন আমি এক সেজদা দিলাম, সেজদা থেকে মাথা তুললাম, মাথা তুলে আরশে আজিমের দিকে তাকায় দেখি এমন কোনো খুঁটি নাই যেখানে আমার আল্লাহ আছে, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। আদম নবীজি ডাক দিয়ে বলেন, আমি জান্নাতের ভিতরে চলে গেলাম, প্রত্যেকটা রুমের ভিতরে, প্রত্যেকটা কামরার ভিতরে, প্রত্যেকটা বিল্ডিং এর মধ্যে, প্রত্যেকটা দেওয়ালের মধ্যে, প্রত্যেকটা দরজার মধ্যে, প্রত্যেকটা জানালের মধ্যে যেখানে আল্লাহ রয়েছে সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। আমি ফেরেশতাদের দিকে তাকাইলাম, যেখানে কপালের ভিতরে আল্লাহ লেখা সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আমি হুরদের দিকে তাকাইলাম, গলার মধ্যে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 70,000 নূরের পর্দা ভেদ করতে লাগলাম, প্রত্যেকটা পর্দার ভিতরে যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহার বড়ই গাছের প্রত্যেকটা পাতা চেক করতে লাগলাম, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 আসমানে চলে আসলাম, যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন দুনিয়াতে চলে আসলাম, আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া আমার সামনে আজান দেওয়া শুরু করে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ হয় নাই, এরপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আদম নবী বড় অবাক হয়ে গেলাম, আমার আল্লাহ আজান পাঠাইলো, সেই আজানের ভিতরেও যেখানে আমার আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার সন্তান, আল্লাহ যদি আল্লাহ হইয়া জান্নাতের ভিতরে নবীকে রাখতে পারে, কালিমার ভিতরে নবীকে রাখতে পারে, আকামতের ভিতরে নবীকে রাখতে পারে, আজানের ভিতরে নবীকে রাখতে পারে, হুরদের কপালে নবীকে রাখতে পারে, 70,000 পর্দার ভিতরে নবীকে রাখতে পারে, আমি বাবা হয়ে তোমাকে বলতেছি, পৃথিবীতে যতদিন আল্লাহর জিকির হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির তোমাদেরকে করতে
হতে হবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ খুলে বলেন মারহাবা। আমার নবীজি পৃথিবীতে চলে আসবেন এমন কোনো কিতাব নাই যেই কিতাবের ভিতরে আমার নবীজির মিলাদের কথা নাই, এমন কোনো কিতাব নাই যেই কিতাবের ভিতরে আমার নবীজির আগমনের কথা নাই, এমন কোনো নবী নাই যেই নবী আমার নবীজির মিলাদ পড়ে নাই, এমন কোনো ধর্মীয় কিতাব বলতে পারেন এমন কোনো অবতার নাই যেই অবতার আমার নবীজির কথা বলে নাই। এই পৃথিবীর জমিনে 5000 বছর আগে একটা ধর্ম তৈরি হয়েছিল, নাম হচ্ছে সনাতনী ধর্ম, হিন্দু ধর্ম। আমাদের যেমন কিতাব রয়েছে কোরআন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম, জামিউল আহাদিস, মুজামুল কবির, মুজামুস সগীর, মুজামুল আওসাদ, তাফসিরে জালালাইন, তাফসিরে কবির, তাফসিরে দুররে মানসুর, তাফসিরে মাযহারি সহকারী অসংখ্য অগণিত আমাদের কিতাব রয়েছে। হিন্দু ভাইদের কিতাব রয়েছে। হিন্দু ভাইদের কিতাবের নাম হচ্ছে কোরআন। হিন্দু ভাইদের কিতাব 4টা, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, হিন্দু ভাইদের প্রত্যেকটা বেদের ভিতরে আমার নবীজি মুস্তাফার মিলাদের কথা রয়েছে। আরেকটা আওয়াজ খুলে বলেন না মারহাবা। হিন্দু ভাইদের একটা কিতাবের নাম হচ্ছে অথর্ববেদ। সেই অথর্ববেদের ভিতরে আমার নবীজি সম্পর্কে বলা হচ্ছে ইদং জনা উপস্রুত নরসাং শস্ত বিশ্বতে ষষ্ঠিং সহস্রা নবতিং চকৌরম আরুষ্মেশু দগ্মাকে। হিন্দু ভাইদের কিতাবের মধ্যে বলা হচ্ছে শোনা, যিনি আখির জামানার নবী হবেন ইদং জনা উপস্রুত নরসাং শস্ত বিশ্বতে, তাহার নাম হবে প্রশংসিত, আরবিতে হবে মোহাম্মদ। জবান খুলে বলেন মারহাবা। তারপরে বলা হচ্ছে ষষ্ঠিং সহস্রা, আখির জামানার নবী যেই পৃথিবীর জমিনে যেই দেশের ভিতরে আগমন করবেন ওই তৎকালীন সময়ে ওই দেশের লোক সংখ্যা হবে 60,000। সমস্ত ইতিহাসবিদেরা একসাথে হয়ে গেছে আমার নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় মক্কা নগরীতে এসেছিলেন। মক্কা নগরীর লোক সংখ্যা ছিল 60,000। মারহাবা বলেন। এরপরে বলা হচ্ছে নবতিং চকৌরম, শোনো শোনো শোনো, আখিরি জামানার নবীকে নিজের দেশের মানুষেরা অনেক অত্যাচার করবে, অনেক নির্যাতন করবে, কিন্তু ধর্মের পথ উনি ছাড়বেন না। উনি হচ্ছেন ধর্মের ত্রাণকর্তা। ধর্মকে রক্ষা করার জন্য নবতিং চকৌরম নিজের দেশ ছাইরা অন্য দেশে হিজরত করবেন। এরপরে বলা হচ্ছে আরুষ্মেশু দগ্মাকে, শোনো শোনো শোনো, আখিরি জামানার নবীর রাস্তা আটকিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আখিরি জামানার নবীকে কেউ আটকাইতে পারবে না। আরুষ্মেশু দগ্মাকে, আমার আল্লাহ আখিরি জামানার নবীকে তুলতে তুলতে আরুষ্মেশু দগ্মাকে আরশে আজিম পর্যন্ত তুলবেন। আরেকটা আওয়াজ খুলে বলেন মারহাবা। হিন্দু ভাইদের অথর্ববেদে আমার নবীজি মুস্তাফার আলোচনা আছে না নাই? হিন্দু ভাইদের আরেকটা বেদের নাম হচ্ছে সামবেদ, মন্ত্র নাম্বার 1 থেকে 3, স্কন্ধ নাম্বার হচ্ছে 20, শ্লোক নাম্বার 127। সেখানে আমার নবীজি সম্পর্কে বলা হচ্ছে মদবর্তিতা দরা দেকারাস্ত প্রকৃতিতা বৃষানং ভক্কয়তে সদা বেদ শাস্ত্র চস্মৃতা। জবান খুলে বলেন মারহাবা। সেখানে বলা হচ্ছে শোনো, যিনি আখিরি জামানার নবী হবেন মদবর্তিতা, তাহার নামের প্রথম অক্ষর হবে ম, দরা দকারাস্ত প্রকৃতিতা শেষ অক্ষর হবে দ। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ শব্দের প্রথম অক্ষর ম, শেষ অক্ষর দ, আছে না নাই? সেখানে আরো বলা হচ্ছে বৃষানং ভক্কয়তে, আখিরি জামানার নবী নিজে গরুর গোশত খাইবেন এবং উম্মতের জন্য হালাল করে যাইবেন। এই পৃথিবীর জমিনে 2500 বছর আগে আরেকটা ধর্ম তৈরি হয়েছে, নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছে গৌতম বুদ্ধ, ফাউন্ডার হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ যখন মারা যাবেন, এন্তেকাল করবেন, গৌতম বুদ্ধের 1 নাম্বার শাগরিদ এবং আপন চাচাতো ভাই আনন্দ গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করলো, ও গৌতম বুদ্ধ, আপনি যখন চলে যাইবেন ধর্মের কথা কে বলবে, শান্তির কথা কে বলবে, সমস্যার সমাধান কে দিবে, প্রশ্নের উত্তর কে দিবে? এই কথা জিজ্ঞাসা করার পরে গৌতম বুদ্ধ বলতে লাগলো, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ। আমি প্রথম বুদ্ধ হয়ে আসি নাই, আমার আগে অনেক বুদ্ধ এসেছিল। নর শেল আই বি দি লাস্ট, আমি শেষ বুদ্ধ নয়। আমার পরে ইন ওয়ান টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড, আমার পরে এই পৃথিবীর জমিনে আরেকজন ত্রাণকর্তা আসবেন। এই কথা বলার পরে আনন্দ জিজ্ঞাসা করলো, আপনার পরে যেই বুদ্ধ আসবে, আপনার পরে যে ত্রাণকর্তা আসবে, হাউ শ্যাল উই নো হিম, আমরা কি করে তাকে চিনতে পারবো? তখন আনন্দকে গৌতম বুদ্ধ বলেছিল, হি উইল বি নোন অ্যাজ মৈত্রেয়। শোনো শোনো শোনো, আমার পরে যেই ত্রাণকর্তা এই পৃথিবীর জমিনে আসবে তার অনেকগুলা নাম হবে। অনেকগুলা নামের মাঝখান থেকে একটা নাম হবে দি বুদ্ধ অফ কাইন্ডনেস, অর্থাৎ রহমাতুল লিল আলামিন।
তো আমার নবীজির কথা গৌতম বুদ্ধ বলে যায় কি যায় নাই? আরেকটা আওয়াজ খুলে বলেন, যায় কি যায় নাই? আমার আল্লাহ মুসা নবীর উপরে তাওরাত কিতাব পাঠাইছে মুসা নবীর উপরে, কিন্তু তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজি সম্পর্কে, নবীজির মিলাদ সম্পর্কে, নাম মোবারক সম্পর্কে, হিজরত সম্পর্কে, চরিত্র মোবারক সম্পর্কে তাওরাত কিতাবের ভিতরে আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ইসমুহু আহমাদু ওয়া মুহাম্মাদুন ওয়া শাহিদু ওয়াল বাশিরু ওয়ান নাযির ওয়াল মুতাওয়াক্কিলু মাউলিদুহু বিমাক্কাতা ওয়া হিজরাতুহু বিতিবাতা ওয়া মুলকুহু বিশাম লাইসা বিফাযিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াকি ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াগফিরু ইয়াসফাহু ওয়ালা মুতাযায়্যিনুন বিল ফাহশা ওয়া ইয়াঈনুল মাজলুম। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজি সম্পর্কে বলা হচ্ছে ওয়া ইয়াকুলুল হাদিয়াতা ওয়ালা ইয়াকুলুস সাদিকাতা। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজি সম্পর্কে বলা হচ্ছে ওয়া কওমুহু আশাদ্দুন নাসি লাহু আদাওয়া। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজি সম্পর্কে বলা হচ্ছে ওয়া উতিয়াল মাফাতিহু। তাওরাত কিতাবের ভিতরে আমার নবীজি সম্পর্কে বলা হচ্ছে ওয়া ইউকিমু বিহিল মিল্লাতা। জবান খুলে বলেন মারহাবা। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাবের ভিতরে আমার নবীজি মুস্তাফার মিলাদ নাই। একটু চলে আসেন ঈসা রুহুল্লাহ এই পৃথিবীর জমিনে চলে আসলো, উম্মতকে ডাক দিল, আজকে আমি ঈসা নবী তোমাদের সামনে ওয়াজ করব। নামাজের ওয়াজ না, রোজার ওয়াজ না, হজ যাকাতের ওয়াজ না, পর্দা পুশিদা দান খয়রাতের ওয়াজ না, ওয়াজ হবে নবী মুস্তাফার মিলাদ। জবান খুলে বলেন মারহাবা। ঈসা নবীজি বলে, শোনো, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস। যদি তোমরা আমাকে ভালোবাসো, আমি যেই হুকুমগুলা করব প্রত্যেকটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এরপরে বলে, শোনো, and I will pray to the Father, he shall give you another comforter, ismuhu ahmadu fil arde, ismuhu ahmadu fis samai wa muhammadun fil arde। ঈসা রুহুল্লাহ বলে, শোনো, আমার পরে এই পৃথিবীর জমিনে আরেকজন নবী আসবেন, আসমানে তার নাম হচ্ছে আহমদ, জমিনে তার নাম হবে মুহাম্মদ। মারহাবা বলেন, আরেকটু আসছে বলেন, জবান খুলে বলেন। কারা কারা খুশি হয়েছেন দুই হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। পবিত্র ঈদে মিলাদুন নবী, জাকির ভাই যেখানে, আশেক ভাই যেখানে, আরে বড় হুজুর যেখানে, মেজো হুজুর যেখানে, মুর্শিদপুরি যেখানে, সেজো হুজুর যেখানে, সুজা হুজুর যেখানে, ওলি হুজুর যেখানে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। একটু হাত নামান বাবাজিরা, আমার নবীজি সম্পর্কে বলতেছি, আপনাদের কি মন খারাপ? আসুন বাবারে, আমার নবীজির আউয়ালিয়াত সম্পর্কে, আমার নবীজির নূরানিয়ত সম্পর্কে একটু কথা বলি। আমার আল্লাহ নিজে বলেন, কুনতু কানজাম মাখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একা, ছিল না কোনো সকা, একলা একলা ভালো লাগে। কথা কয় না, কথা কয় না। একলা একলা ভালো লাগে না। নামাজ পড়বেন জান্নাতে যাইবেন, রোজা রাখবেন জান্নাতে যাইবেন, হজ করবেন জান্নাতে যাইবেন। জান্নাতে গেলে কি হবে? সবচাইতে বেশি ভালো লাগবে, নাজ নিয়ামতের জায়গা হবে, অনেক আরামে থাকা যাবে। কিন্তু আমার আল্লাহ তো আদম নবীজিকে জান্নাতের ভিতরে রাখছিল। কিছুদিন পরে যাওয়ার পরে, কিছুদিন পরে আদম নবী বলে, আল্লাহ আমার জান্নাতের ভিতরেও ভালো লাগে না। আল্লাহ জিগায়, আদম তোকে জান্নাতের ভিতরে রাখলাম, ভালো লাগা জায়গার মধ্যে রাখলাম, সবচাইতে নিয়ামতের জায়গার ভিতরে রাখলাম, ভালো লাগে না কেন? আদম নবী কয়, আল্লাহ আমার একলা একলা ভালো লাগে না। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা বোঝা যায় একা একা থাকলে জান্নাতের ভিতরে ভালো লাগে না। আল্লাহ বুঝতে পারলেন একলা একলা রাখা যাবে না। আমার আল্লাহ পাক আদম নবীজির বাম হাড্ডি মোবারক দ্বারা মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। এবার আসুন, আমার আল্লাহ বলে, কুনতু কানজাম মাখফিয়ান, আমি ছিলাম গোপন, আমি ছিলাম একা, ছিল না কোনো সকা। আমি আল্লাহ আসি, সুবহান আল্লাহ নাই, আমি আল্লাহ আসি, আলহামদুলিল্লাহ নাই, আমি আল্লাহ আসি, মাশা আল্লাহ নাই, আমি আল্লাহ আসি, আল্লাহু আকবার নাই, আমি আল্লাহ আসি, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম নাই, আমি আল্লাহ আসি, কিন্তু রুকু নাই, আমি আল্লাহ আসি, কিন্তু সেজদা নাই। সুতরাং আমার ভালো লাগে না। কিন্তু মাশা আল্লাহ কইতে গেলে সৃষ্টি দরকার, আলহামদুলিল্লাহ কইতে গেলে সৃষ্টি দরকার, আল্লাহু আকবার কইতে গেলে সৃষ্টি দরকার, সুবহান রব্বিয়াল আলা তাসবিহ কইতে গেলে সৃষ্টি দরকার। আমার আল্লাহ চিন্তা করলেন তারপরে সৃষ্টি করা দরকার। সবার আগে কি সৃষ্টি করলেন? আমার কওমি ভাইয়েরা যারা আমার নবীজির নূর সম্পর্কে মানতে চায়,
যায় না, তাদের গরু ঠাকুর আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম হচ্ছে নাসরুদ্দিন। এই ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন মুসান্নাদে আব্দুর রাজ্জাক। হযরতে ইমাম কোস্তালানী রহমাতুল্লাহ আলাইহি আরেকটা কিতাব লিখলেন, কিতাবের নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখলেন দাকায়েকুল আকবার। প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার নবীজি সম্পর্কে বলা হচ্ছে ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরান নাবিয়িনা, অর্থাৎ আমার আল্লাহ সবার আগে যেই জিনিসটা বানাইছেন সেটা হচ্ছে আমার মদিনার কামলে ওয়ালা নবীজির নূর মুবারক। আমার আল্লাহ সবার আগে মদিনার কামলিওয়ালা নবীজির নূর মুবারক বানাইলেন। ফালাম্মা আরাদাল্লাহু আইয়াখলুকাল খালকা কাসামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা যালিকা নূর আরবাআতা আজজাইন। এবার আমার আল্লাহ ওই নূরে মুহাম্মাদিকে চারটা ভাগ করলেন। এক নাম্বার ভাগ দিয়ে কলম সৃষ্টি করলেন, দুই নাম্বার ভাগ দিয়ে লাউহে মাহফুজ তৈরি করলেন, তিন নাম্বার ভাগ দিয়ে আরশে আজিম বানাইলেন। বাকি রইল এক ভাগ। এই এক ভাগকে আবার চারটা ভাগ করলেন, আটজন ফেরেশতা বানাইলেন আরশে আজিম ধইরা রাখার জন্য। তারপরে আমার আল্লাহ আস্তে আস্তে করে জান্নাত বানাইলেন, দুনিয়া বানাইলেন, আমার নবীজির নূর মুবারক থেকে সবকিছু বানাইলেন। জবান খুলে বলেন মারহাবা। তারপরে নূর মুবারক রাখবে কোথায়? নূর মুবারক রেখে দিলেন আরশে আজিমের ভিতরে। আদম নবীজিকে তৈরি করলেন, আদম নবীজি সেজদায় পড়ে রইলেন, সেজদা থেকে মাথা উঠাইলেন, সেই আরশে আজিমের ভিতরে দেখলেন আমার নবীজির নূর মুবারক। আদম নবী কয় আল্লাহ তুমি আর কিছু দেও আর না দেও, কিন্তু এই নূর মুবারক না দিলে আমি মানতে পারি না। আজকানা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আলা যাহরি আদামা। তারপর আমার আল্লাহ পাক আরশে আজিম থেকে নূর আইনা আদম নবীজির পিঠের উপরে দিয়া দিল। যেই মাত্র আমার নবীজির নূর মুবারক আদম নবীর পিঠে চলে গেল, সমস্ত ফেরেশতারা ইয়াকিফুল মালাইকাতু আলা খালফি আদামা, সমস্ত ফেরেশতারা আদম নবীজির পিছনে চইলা গেছে, লাইন ধইরা দাঁড়ায় রইছে আমার নবীজির নূর দেখার জন্য। মারহাবা বলেন। এরপরে আমার আল্লাহ পাক সেই নূর মুবারককে আদম নবীজির কপালে সেন্টারকে সেটআপ করে দিলেন। যেই মাত্র সামনে চলে আসলো, কপাল মুবারকে চলে আসলো, সমস্ত ফেরেশতারা সামনে লাইন ধরে দাঁড়িয়ে গেছে। কিন্তু আদম নবী কয় আল্লাহ তুমি একবার দিছো পিঠের মধ্যে ফেরেশতারা দেখতে পারে, আরেকবার দিছো কপালের মধ্যে ফেরেশতারা দেখতে পারে, কিন্তু আমি আদম তো দেখতে পারি না। এখন একটা জায়গায় নূর দাও যাতে আমিও দেখতে পারি, ফেরেশতারাও দেখতে পারে। তখন আমার আল্লাহ পাক আদম নবীজির দুইটা আঙ্গুলের মধ্যে নূরে মুহাম্মাদি সেট আপ করে দিলেন। ফারাফাহা ওয়া ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নূরে মুহাম্মাদি দিকে বলে আল্লাহ এই নূরের উপর আর কে বিশ্বাস করলো আর না করলো, আর কে সাক্ষ্য দিল আর না দিল, কিন্তু আমি আদম নবী এই নূরের উপর বিশ্বাস কইরা সাক্ষ্য দিয়া এক নাম্বার ইমানদার, এক নাম্বার মুসলমান হয়ে গেলাম। এর দ্বারা বোঝা যায় আমার নবীর নূরের উপরে বিশ্বাস না করলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা মুসলমান হইতে পারে না। কথা কয় না, কথা কয় না। আরেকটা আওয়াজ করে বলেন ঠিক না? আমার নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে চলে আসলেন। আমরা জানি 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আমার নবীজি এসেছেন। কিন্তু নবী বলে শোনো ইন্নী উহবিতু ইলাল আরদি মা আদম। আদম যখন দুনিয়াতে আসছে আমিও আদম নবীজির সাথে দুনিয়াতে চলে এসেছি। আদম জাহির হয়েছে, আমি বাতেন হইয়া রইছি। আদমকে সবাই দেখে, কিন্তু আমাকে মুমিনরা দেখে, আমাকে ইমানদারেরা দেখে, আমাকে প্রকৃত গাউস কুতুবেরা দেখতে পারে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মোবারক থেকে নূর মোবারক চলে আসলো হযরতে শীষ নবীজির কপালে, শীষ নবীজির কপাল মোবারক থেকে নূর মোবারক চলে আসলো নূহ নবীজির কপালে, নূহ নবীজির কপালে আমার নবীজির নূর মোবারক থাকার কারণে নূহ নবীজির জামানায় বড় বড় বন্যা হয়েছে, অনেক কিছু ডুবে গেছে, অনেক কিছু মারা গেছে, কিন্তু নূহ নবীজি ডুবে নাই, নৌকা ডুবে নাই, কেউ মারা যায় নাই, কারণ নূহ নবীর কপালে আমার নবীজির নূর আছে না নাই? সেখান থেকে আস্তে আস্তে করে ইব্রাহিম নবীজির কপালে আমার নবীজির নূর মোবারক চলে আসলো। ইব্রাহিম নবীজিকে নমরুদে আগুনে ফালাইয়া দিল। একটা মানুষকে ফালাইয়া দেন, 1 সেকেন্ডে পরে ছাই করে দিবে, কিন্তু ইব্রাহিম নবীকে নমরুদের আগুন পোড়াইতে পারে না, কারণ ইব্রাহিম নবীর কপালে আমার নবীর নূর আছে না নাই? সেখান থেকে চলে আসলো ইসমাইল নবীর কপালে। ইসমাইল নবীর গলার উপরে কয়েকবার ছুরি চালানো হয়েছে। আপনি একবার শুয়ে দেখেন, 1 সেকেন্ডে গলা এবং দেহ আলাদা হয়ে যাবে, কিন্তু বারবার ইব্রাহিম নবী চেষ্টা করতেছে, গলা কাটে না। ইব্রাহিম নবী রাগ কইরা ছুরিটা ডেল মারছে, যেই জায়গায় গিয়া পড়ছে একটা পাথরের উপর পইরা পাথরটা 2 টুকরা হয়ে গেছে। তখন ছুরি বলে আল্লাহ জবানটা খুইলা দাও। ইব্রাহিমের সাথে কথা বলি, আমার আল্লাহ জবান খুইলা দিলেন। ছুরি বলে শোনো আনা বাইনা আমরাইনে, হে ইব্রাহিম রাগ করিও না, তুমি আমার নিচে
নিচে শুয়ে দেখো 1 সেকেন্ডে 2 টুকরা করে দিব, কিন্তু ইসমাইলকে 2 টুকরা করা যায় না। ওয়াকানা নূরু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফি জাহবাহাতে ইসমাইল ইয়ালমাউ। হে ইব্রাহিম, একটু ভালো কইরা তাকায়া দেখো, ইসমাইলের কপালে নূরে মুহাম্মাদি দেখা যায়, আর যার কপালে নূরে মুহাম্মাদি থাকে 1000 বার চেষ্টা করলেও গলা কাটা যায় না। সেখান থেকে আমার আল্লাহ পাক নূরে মুহাম্মাদি পাঠায়া দিলেন কিনানা বংশের ভিতরে, কিনানা বংশ থেকে কুরাইশ বংশের ভিতরে, কুরাইশ বংশ থেকে বনু হাশেমের ভিতরে, বনু হাশেম থেকে আমার আল্লাহ পাক ট্রান্সফার করতে করতে দয়াল নবীজির দাদাজান খাজা আব্দুল মুত্তালিবের কপালে পাঠায়া দিলেন। খাজা আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হইল। উনি মান্নত করছিলেন একটাকে আল্লাহর দরবারে কোরবান দিবেন। আবার স্বপ্ন যুগে ওনাকে বলা হলো তুমি তোমার মান্নত পূরণ করো। তিনি বললেন লটারি দিব, যার নাম লটারির মধ্যে আসবে আমি কোরবান দিয়ে দিব। লটারির ব্যবস্থা হলো, কিন্তু বারবার খাজা আব্দুল্লাহর নাম চলে আসে। মামুর বাড়িরা বলে না না না, বাকি সন্তানদেরকে কোরবান দাও, আব্দুল্লাহকে কোরবান দেওয়া যাবে না। তাহলে কি করা যায়? আব্দুল্লাহর পরিবর্তে 100 উট কোরবান দেওয়া হলো। জবান খুলে বলেন মারহাবা। এজন্য আমার নবীজিকে সাহাবায়ে কেরাম বলতো ইয়া রাসূলুল্লাহি ইয়া ইবনা যাবিহাইন, ইয়া রাসূলুল্লাহ আপনি হচ্ছেন 2 কোরবানির সন্তান। একবার আপনার কারণে ইসমাইল নবী কোরবানি দ্বার প্রান্তে গিয়েছে, আরেকবার আপনার কারণে হযরতে আব্দুল্লাহ দ্বার প্রান্তে গিয়েছে, কিন্তু আমার নবীজির কারণে সবাই বেঁচে গিয়েছে। যেই মাত্র নূরে মুহাম্মাদি হযরতে খাজা আব্দুল্লাহর কপালে চলে এসেছে, তখন কুন্না ইয়াকুমনা আলা রাসি সাবিলিহি, প্রত্যেকটা মহিলা খাজা আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যায়, রাস্তার কিনারে দাঁড়ায় থাকে, মুড়ে মুড়ে দাঁড়ায় থাকে, গুল চত্বরে দাঁড়ায় থাকে, আর অফার দেয় আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো। হাজার হাজার মহিলা দেওয়ানা হয়ে গেল, মজনু হয়ে গেল, পাগল হয়ে গেল, কিন্তু কেউ পাইল না, কেউ পাইল না, কেউ পাইল না। অবশেষে যিনি পাইলেন তিনি মা আমেনা। কথা বলেন ঠিক কিনা? আরেকটা আওয়াজ খুলে বলেন ঠিক কিনা? শাদী মুবারক হয়ে গেল, বিবাহ নিকাহ মুবারক হয়ে গেল। মা আমিনাতুজ জুহরিয়ার সঙ্গে খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন অবস্থান করলেন নূরে মুহাম্মাদি। মা আমিনাতুজ জুহরিয়ার রেহেম মুবারকে চলে গেল। যে রাত্র বেলায় নূরে মুহাম্মাদি মা আমিনাতুজ জুহরিয়ার রেহেম মুবারকে গিয়েছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে জান্নাতুল ফেরদাউসের দরজাগুলো খুলে দাও, প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দাও, পৃথিবীর মধ্যে আতরগুলো মেখে দাও। ওয়ালাম তাবকি দাব্বাতুন ইল্লা সারাত মুতাকাল্লিমান। এই পৃথিবীর জমিনে যত গোলা পশু আছে প্রত্যেকটা পশু পাখির জবান খুলে দাও, এই পৃথিবীর জমিনে রহমতের বৃষ্টি নাজিল করে দাও। তখন প্রত্যেকটা পশু আরেকটা পশুকে বলে মারহাবা মারহাবা মারহাবা, ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আরেক পশু জিজ্ঞাসা করে ঈদ মুবারক কেন, মারহাবা কেন? তখন তারা বলে শোনো, যার খাতিরে আমরা তৈরি হয়েছি সেই নবীজি রাহমাতুল লিল আলামিন আজকে রাত্র বেলায় চলে এসেছে, সুতরাং এর চাইতে বড় কোনো ঈদ হতে পারে না। এই কথাটা পশু পাখিরা বুঝছে, কিন্তু বাংলার ইয়াজিদ মার্কা মুসলমানে বুঝতে পারে না। বাবাজিরা আমার একটু শোনার চেষ্টা করেন। মা আমিনাতুজ জুহরিয়া বলেন একজন মহিলা যখন গর্ভবতী হয়, নাম্বার 1 বমি বমি ভাব হয়, নাম্বার 2 পেট বড় হয়, নাম্বার 3 চলতে ফিরতে কষ্ট হয়। কিন্তু মা আমিনাতুজ জুহরিয়া বলেন ফামা ওয়াজাদতু ফামা শাহারতু আন্নী কুনতু হুবলা ওয়ামা ওয়াজাদতু কাল হামিলাতি সিকলা। আমি হযরতে আমিনাতুজ জুহরিয়া গর্ভবতী হয়েছি, কিন্তু আমার বমি হয় না, আমার পেট বড় হয় না, আমার কোনো কষ্ট হয় না। তাহলে হয় কি? মা আমিনাতুজ জুহরিয়া বলেন আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার রেহেম মোবারকে নিয়ে রাস্তা দিয়া চলাচল করি, আকাশের মেঘ আমাকে ছায়া দেয়। রাত্রবেলায় যখন ঘুমাইয়া পড়ি আকাশের চাঁদ আমাকে আলো দেয়। আমি যখন পানি আনার জন্য কুয়ার কাছে যাই, কুয়ার নিচের পানি অটোমেটিক উপরে চলে আসে। আরেকটা আওয়াজ খুলে বলেন মারহাবা। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের টাইম চলে আসলো। হযরতে মা আমিনাতুজ জুহরিয়া উনি বলেন আমার সন্তান হচ্ছে হতভাগা, এমন হতভাগা আমার সন্তান পৃথিবীতে আসার আগে ওনার আব্বাজান খাজা আব্দুল্লাহ দুনিয়ার জমিনটা ছেড়ে দিলেন। আমার নবীজির মতো দুঃখী আর কেউ ছিল না। আপনি নিজেকে বড় দুঃখী মনে করতে পারবেন না, সবচাইতে বড় দুঃখী হচ্ছে মুহাম্মাদুর বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আমিনাতুজ জুহরিয়া চিন্তা করতে লাগলেন আমার স্বামী নাই, দাত্রী কে হবে, আমাকে কে সহযোগিতা করবে? আমার আল্লাহ বলে আমিনা চিন্তা করিও না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার সন্তান, আব্দুল্লাহর সন্তান, খাজা আব্দুল মুত্তালিবের নাতি, কিন্তু আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু কেমনে যাবে তোমার চিন্তার দরকার নাই, আমি ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ অর্ডার নাজিল করলেন জান্নাত থেকে মা হাওয়া দুনিয়ার জমিনে চলে যাও, মা হাজেরা দুনিয়ার জমিনে
চলে যাও, মা আসিয়া দুনিয়ার জমিনে চলে যাও, মা মরিয়ম দুনিয়ার জমিনে চলে যাও। এই চারজন মহিলাকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন, কোটি কোটি ফেরেশতাকে পাঠাইলেন, যাও যাও যাও, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করবে, রিসিভ করার জন্য চলে যাও। জবান খুলে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব বলেন, কুনতু লাইলাতুল বিলাদাতে ইনদাল কাবাতে, আমার নবী মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই রাত্র বেলায় এই পৃথিবীর জমিনে আসবেন, আমি আমার নাতির জন্য কাবা শরীফটা মাঝখানে নিয়া চতুর্দিকে তাওয়াফ করতেছি। ফালাম্মা মাদা নিসফুল লাইলে, রাত্র যখন গভীর হয়ে গেল, সুবহে সাদিকের টাইম চলে আসলো, রাআইতুল কাবাতা মালাত ইলা মাকাম ইব্রাহিমা ওয়া খরাজা মিনহা সাউতু তাকবীর হাকাদা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, রব্বু মুহাম্মাদানিল মুস্তাফা আল আনা ক্বাদ তাহহারানি রব্বি মিন আনজাসিল আসনামি ওয়া আরজাসিল মুশরিকিনা তাতহিরা। তখন খাজা আব্দুল মুত্তালিব বলে, শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে রাত্র বেলায় পৃথিবীর জমিনে আসবে, আমি আব্দুল মুত্তালিব নিজের চোখে দেখলাম সুবহে সাদিকের টাইমে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সম্মান করার জন্য কাবা শরীফটা খাজা আব্দুল্লাহর ঘরের দিকে সেজদায় পড়ে গেছে। আরেকটা আওয়াজ শুনে বলেন মারহাবা। এই জন্যই বলা হয় আমার নবী কাবারও কাবা, কাবারও বাবা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবীজির দিকে কাবা শরীফ সেজদায় পড়ে কি পড়ে নাই? আরেকটা আওয়াজ খুলে বলেন পড়ে কি পড়ে নাই? আজকে সেই নবীজির কথা বলা হলে আমার বন্ধু মনটা বেজার করে দেয়, আমার ভাই মনটা বেজার করে দেয়, কিন্তু কোনো কিছু করার নাই। কিয়ামতের ময়দানে ভাই আমার আপন হবে না, যিনি আপন হবে তিনি শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? নবীজি মুস্তাফা এই পৃথিবীর জমিনে চলে আসলেন। মা আমিনাতুজ জুহরিয়া বলেন, শোনো, ফালাম্মা ওয়ালিদাল মাউলুদুল মাহমুদ রাআইতুহু সাজিদান রাফিআন মুনাব্বিসান মুলাজ্জাবান মাকতুআস সুররি মাখতুনান। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে চলে এসেছে। মা আমিনাতুজ জুহরিয়া বলেন, আমি তাকায় দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবুজ পোশাক পরিরা আইছে, আমি তাকায় দেখলাম চোখের মধ্যে সুরমা লাগানো, আমি তাকায় দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আসছে, কিন্তু আমার আল্লাহ নিজের কুদরতি হাতে নাভি মুবারকটা কর্তন করে দিয়েছে, খতনা করে দিয়েছে। আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীর জমিনে পাঠাইছে, কিন্তু ওনার শরীর মুবারকের মধ্যে এক ফোঁটা কোনো নাফাকি ছিল না। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আইসা সাজিদান সেজদায় পড়ে গেছে। রব্বি হাবলি উম্মতি বলেছে, রাফিআন সেজদা থেকে মাথা তুলেছে, মুসাব্বিহাতাইহিকাল মুতাদাররিহি ওয়াল মুবতাকিলি ইলাস সামায়ে, দুইটা আঙ্গুল উপরের দিকে তুইলা আল্লাহর সাক্ষ্য দেওয়া শুরু করছে। 5 মিনিট পরে আমি বড় অবাক হয়ে গেলাম। আমি তাকায় দেখলাম রাআইতুস সাহাবাল আবিয়াদা আন্নাহু গাশাহু ওয়া আগাবাহু আন বাসারি। মা আমিনাতুজ জুহরিয়া বলেন, 5 মিনিট পরে আমি দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাদা একটা অংশ আইসা ঘেরাও করে ফেলছে, আমার চক্ষু থেকে অনেক দূরে নিয়ে যাইতেছে। আমি চিৎকার দিলাম, আল্লাহ, চাঁদের চাইতে সুন্দর চেহারার একটা সন্তান আমাকে দিলা, আমার কাছ থেকে দূরে নিতেছো কেন? আমার আল্লাহ বলে, আমিনা, চিন্তা করিও না, এটা শুধু তোমার সন্তান নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সন্তানকে দেখার জন্য গাছ পাগল হয়ে আছে, মাছ পাগল হয়ে আছে, সাগর পাগল হয়ে আছে, সিদরাতুল মুনতাহা পাগল হয়ে আছে, কুল কায়নাত পাগল হয়ে আছে। শুধু তুমি দেখলে হবে না, আমি নিয়ে যাইতেছি ঘোরানোর জন্য, যাতে কুল কায়নাতে সবাই দেখতে পারে, সবাই চিনতে পারে, বিইসমিহি ওয়া বিনাআতিহি ওয়া বিশাকলিহিল আবহা, যাতে কুল কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নামে চিনতে পারে, গুণে চিনতে পারে, আকৃতিতে চিনতে পারে। আমার আল্লাহ ঘোরাইতে লাগলেন। একটু পরে বলে, ওয়া আতুহু খুলুক আদম ওয়া মারিফাতা শীশ ওয়া শুজাআতান নূহ ওয়া খুল্লাতা ইব্রাহিমা ওয়া লিসানা ইসমাঈলা ওয়া রিদা ইসহাকা ওয়া ফাসাহাতা সালিহ ওয়া হিকমাতাল লূত ওয়া বুশরা ইয়াকুব ওয়া শিদ্দাতা মূসা ওয়া সাবরা আইয়ুব ওয়া তাআতা ইউনুস ওয়া জিহাদা ইউশা ওয়া সাউতা দাউদ ওয়া হুব্বা দানিয়াল ওয়া ক্বারা ইলিয়াস ওয়া ইসমাতা ইয়াহইয়া ওয়া যুহদা ঈসা ওয়া বিসুফ ফি বাহরি আখলাকিল আম্বিয়া। আমার আল্লাহ বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে এসেছে, এই নবীর ভিতরে যত নবীর যত ভালো গুণ আছে, প্রত্যেকটা গুণ আমার নবীর ভিতরে সেট আপ করে দাও। মারহাবা বলেন। তো আমার নবীজি পৃথিবীতে এসেছে, আমরা খুশি না বেজার? আসতে বলেন, আরেকটু আওয়াজ খুলে বলেন, খুশি না বেজার? আমার নবীজি পৃথিবীতে এসেছেন, আমরা খুশি। এইটা হচ্ছে বাংলা, এটা কি? হ্যাঁ, এইটার আরবি হচ্ছে ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলে, আমার নবী পৃথিবীতে এসেছেন, আমরা খুশি। এটা কি বাংলা, এটা কি বাংলা, এটার আরবিটা কি? ঈদে মিলাদুন নবী। তো বাংলা কইলে আমার ভাই মন বেজার করে না,
আরবি কইলে মন খারাপ হয়, কথা বলেন ঠিক কিনা? মন খারাপ হয় কি জন্য জানেন? আল্লামা ইবনে কাসির আল বিদায় ওয়ান নিহায়া প্রথম খণ্ডে সিরাতে রাসূলুল্লাহর ভিতরে লিখতেছে, ইন্না ইবলিসা রান্না আরবাআ রান্নাতিন, ইবলিস জীবনে 4 বার হাউমাউ কইরা কাঁদছে। সবাই বলেন কয়বার? 4 বার। বলছে না তো? 4 বার। জোরসে বলেন। 4 বার। ইবলিস কাঁদছে কয়বার? 4 বার। নাম্বার 1 হিনা লুইনা, আমার আল্লাহ কয় ইবলিস সবাই সেজদা করলো, তুই যে করলি না, যুক্তি দাঁড় করাইছে, আমার আল্লাহ কই তুই মালাউন। ইবলিস তখন কাঁদছে। নাম্বার 2 হিনা উহবিত মিনাল জান্নাহ, আমার আল্লাহ যখন ইবলিসকে কান্ডাত দইরা জান্নাত থেকে দুনিয়াতে পাঠায়া দিছে, ইবলিস তখন কাঁদছে। নাম্বার 3 হিনা উনজিলাতিল ফাতিহা, আমার আল্লাহ যখন সূরা ফাতিহা এই পৃথিবীর জমিনে পাঠাইছে, ইবলিস তখন কাঁদছে। নাম্বার 4 হিনা বুলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের টাইমে আমার নবীজি মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করছে। কুল কায়নাত খুশি হইল, ইবলিস তখন কান্নাকাটি করলো। এর দ্বারা বোঝা যায় এই রবিউল আউয়ালে একদল খুশি হয় আর একদল বেজার হয়। খুশি হয় কারা? যারা মসজিদের ভিতরে রবিউল আউয়ালে শুধু নবীর আলোচনা করে এরা হইছে খুশি, এই রবিউল আউয়ালে নবীর কথা বলে তারা হইছে খুশি। কিন্তু বেজার হইছে কারা? কেমনে বুঝবেন? নবীর আলোচনা করতে গেলে যারা লাঠি সুটা নিয়ে বসে থাকে এরা হইছে বেজার, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আমার নবীজি মুস্তাফা পৃথিবীতে এসেছেন, এর চাইতে বড় কোনো ঈদের দিন হতে পারে? আরেকটা আওয়াজ তুলে বলেন হতে পারে? পারে না। এবার আমার ভাইদের কথা হচ্ছে, ঈদ মাত্র 2টা, 3 নাম্বার ঈদ কই পাইলা? আমি বলি শোনো, কেউ যদি বলে ইসলামের ভিতরে ঈদ মাত্র 2টা, খোদা কি কসম নামাজ থাকতে পারে, ইমান থাকবে না, ইমান থাকবে না, ইমান থাকবে না। কোরআনুল কারীমের মধ্যে হযরত ঈসা রুহুল্লাহ বলে, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। হযরত ঈসা রুহুল্লাহ বলে, শোনো, মুসলমানদের জন্য 2 ঈদ ছাড়াও আরেকটা ঈদ আছে, সেটা হচ্ছে আমার আল্লাহ আমার উপরে যেই দিন খাবার পাঠাইছিল সেটা হচ্ছে আমার জন্য এবং পরবর্তী সকল মানুষের জন্য ঈদের দিন। জবান খুলে বলেন মারহাবা। তো 2 ঈদ ছাড়াও আরেকটা ঈদ আছে, বলছে ঈসা রুহুল্লাহ। কিন্তু আমার ভাইরা মানতে চায় না, এরা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না, কথা বলেন ঠিক না? যদি বলো 2 ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তাহলে বুখারী শরীফ অস্বীকার করলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একটা ইহুদি আমার সামনে বৈশা রয়েছে, আমি তেলাওয়াত করলাম আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত যখন পড়তেছি, ইহুদি বলে, শোনালাও আনজিলাতিল হাদিহিল আয়া লা আত্তাখাযনা ঈদান। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতটা যদি আমাদের কিতাবে নাজিল হইতো, যেই দিন নাজিল হইতো, আমরা সেই দিনটাকে ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, তোরা ঈদের দিন বানাইতে, অথচ আমরা সেদিন 2টা ঈদ ছিল, একটা হচ্ছে শুক্রবার আর একটা হচ্ছে আরাফাতের দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, 2 ঈদ ছাড়াও আরেকটা ঈদ রয়েছে, সেটা হচ্ছে শুক্রবার, সেটা হচ্ছে আরাফাতের দিন, কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আমার নবীজি সুনান ইবনে মাজাহ 1084 1098 নম্বর হাদিস, আমার নবীজি বলেন, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, আমার আল্লাহ পাক শুক্রবারকে প্রত্যেকটা মুসলমানদের জন্য ঈদ বানাইছে। এবার বলেন শুক্রবার কিসের দিন? বলেন না কিসের দিন? ঘোষণা দিছে রহমাতুল্লিল, আর ঈদ বানাইছে রব্বুল, বলেন না রব্বুল। তো যারা বলে 2 ঈদ ছাড়া আরো ঈদ নাই, এরকে বুখারী শরীফ পড়ছে, সুনান ইবনে মাজাহ পড়ছে, যদিও পয়রা থাকে কিন্তু গোপন করছে, কথা বলেন ঠিক কিনা? আসেন অক্ষরে হাদিসগুলা দেখায় দেয় বাবারা। এবার বলেন 365 দিনের ভিতরে 52টা শুক্রবার আছে না নাই? তাহলে এখানে কয়টা ঈদ? 52টা ঈদ। যারা বলে 2 ঈদ ছাড়া ঈদ নাই, শুক্রবারে 52টা, ঈদুল ফিতর ঈদুল আজহা হচ্ছে 2টা, কয়টা হচ্ছে? 54টা, আরাফার দিন একটা, 55টা, শবে কদর একটা, কয়টা? 56টা, শবে বরাত একটা, কয়টা? 57টা, লাইলাতুল মেরাজ একটা, কয়টা? 58টা, আরেকটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। 59টা কমপক্ষে ঈদ আমাদের ধর্মের ভিতরে আছে, যারা জানে না এরা হইছে মহাকানা, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন বাবাজিরা, আমার নবীজি মুস্তাফা পৃথিবীতে এসেছেন, আমরা ঈদে মিলাদুন নবী পালন করলাম, লাভটা কি হবে? ফায়দা কি হবে? জাযা কি হবে? প্রতিদান কি হবে? নিয়ামত কি হবে? আমি বলতেছি না। আজ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ইমাম জাজুরি রহমাতুল্লাহ আলাইহি 600 বছর আগে বক্তব্য দিয়েছেন। কয় বছর আগে? কয় বছর? সুতরাং ঈদে মিলাদুন নবী নতুন না পুরান?
ইমাম জাজুরি রহমাতুল্লাহি আলাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম কয় বছর আগে বক্তব্য দিছে? 600 বছর আগে। কি বক্তব্য? বুখারী শরীফের 5101 নম্বর হাদিস, কিতাবুন নিকার হাদিসকে সামনে রাখছে। উনি বলে, শোনো, আবু লাহাব কাফের ছিল, নবীর জন্মে খুশি হইল, এর বিনিময়ে আমার আল্লাহ সোমবারের আযাব মাফ করিল। মারহাবা বলেন। আবু লাহাব কি ছোট কাফের না বড় কাফের? তো এই আবু লাহাব যখন মারা গেল, বুখারী শরীফের 5101 নম্বর হাদিস, আমি 5 মিনিটের মধ্যেই শেষ করে দিচ্ছি। আবু লাহাব মারা যাওয়ার পরে ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াগু বাদু আহলিহি বিশাররি হিবা, আবু লাহাব মারা যাওয়ার পরে হযরত আব্দুল্লাহ, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে, এ আবু লাহাব মাযা লাকিতা ইয়া আবু লাহাবিন, এ আবু লাহাব কবরে তোমার কি অবস্থা? আবু লাহাব কয়, শোনো, লাম আলকা বাদাকুম খায়রা, আমার কবরে শুধু আগুন আর বেগুন, আগুন আর বেগুন, আগুন আর বেগুন, শাস্তি আর শাস্তি। আমার কবরে সপ্তাহে 6 দিন আযাব হয়, শুক্রবারে আযাব হয়, শনিবারে আযাব হয়, রবিবারে শাস্তি হয়, মঙ্গলবারে শাস্তি হয়, বুধ বৃহস্পতিবারে আযাব হয়, কিন্তু আব্বাস সোমবারে আমার কবরে কোনো আযাব হয় না। জবান খুলে বলেন মারহাবা। হযরত আব্বাস বলে, কারণটা কি? সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন তোমার কবরে আযাব হয়, সোমবারে কেন হয় না? আবু লাহাব বলে, শোনো, আমি বড় কাফের ছিলাম, কিন্তু 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুফে সাদিকের টাইমে আমার দাসী সুয়াইবা দৌড় মেরে আমাকে বলছে, আবু লাহাব, এমন একটা বাতিজা তোমার জন্মগ্রহণ করছে, চেহারাটা চাঁদের চাইতে বড় সুন্দর। এই কথা শোনার পরে আমি আনন্দিত হয়েছিলাম, ঈদে মিলাদুন নবী পালন করছিলাম, ঈদে মিলাদুন নবী পালন কইরা একটা ভালো কাজ করছিলাম। দাসী সুয়াইবা আমাকে সংবাদ দিছে, এই কারণে আমি শাহাদাত আঙ্গুল দিয়া বলছিলাম, আজকে তো কি ইশারা করে বললাম, তুই আজকে থেকে মুক্ত হয়ে গেলি। আমি যদিও বড় কাফের ছিলাম, কিন্তু ঈদে মিলাদুন্নবী পালন করার কারণে, দাসীকে মুক্ত করার কারণে আমার আল্লাহ সপ্তাহে 6 দিনের মধ্যে আজান দিলেও, আযাব দিলেও সোমবারের আযাবটা মাফ কইরা দেয়। সোমবার যখন চলে আসে, এই আঙ্গুলের ডগা থেকে, আঙ্গুলের আগা থেকে, আঙ্গুলের মাথা থেকে মধু বের হয়, এই মধু আমি খাই, জান্নাতের শান্তি পাই। মারহাবা বলেন। এই হাদিসটা সামনে রেখে ইমাম জাজুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ফামা হালুল মুসলিমিল মুওয়াহিদি মিন উম্মতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা আল্লাযী ইয়াসুররু বিমাউলিদিল মুস্তাফা। ও দুনিয়ার মানুষ, আবু লাহাব কাফের হইয়া যদি ঈদে মিলাদুন নবী পালন করার কারণে আমার আল্লাহ কবরের আযাব মাফ করতে পারে, তোমরা তো মুসলমান, তোমরা ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী তোমরা দাও, তোমরা যদি ঈদে মিলাদুন নবী পালন করো, লা উমরি, আমি আমার জীবনের কসম করে বলতেছি, ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম বিফাদলিহি আইয়াদখিলাহু জান্নাতিন নাঈম। ইমাম জাজুরি বলে, শোনো, যারা ঈদে মিলাদুন নবী পালন করবে, জশ্নে জুলুস করবে, পতাকা নিয়ে বের হয়ে যাবে, তাবারকের ব্যবস্থা করবে, মাহফিলের ইন্তজাম করবে, আমার নবীজিকে পাইয়া খুশি প্রকাশ করবে, আমার আল্লাহ এই মাত্র একটাকে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে ওই সকল আশেক পাগলদেরকে জান্নাতুন নাঈমের মেহমান বানায়া দিবেন। লাভ আছে না নাই? জবান খুলে বলেন, আছে না নাই? মিলাদুন নবী যেখানে আমরা আছি, ঈদে মিলাদুন নবী যেখানে আমরা আছি, আমরা যদি একসাথে হই, এমন কোন বাপের বেটা আছে? কথা বলেন, কথা বলেন। আমাদেরকে করা লাগবে ইনশা, বলেন না ইনশা। আরেকটা আওয়াজ খুলে বলেন ইনশা। আমাদের দুর্বলতা কোথায়? আমরা এক হইতে পারি না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না। বড় হুজুর তুরি মেজ হুজুর আর বেড়া ভালো না, দুজা হুজুর দূর বেড়া কি কস, এটি একটাও ভালো না, ছোট হুজুর দুধ এটা বন্ড, এইসব কইতে কইতে আমরা শেষ। কিন্তু এক কাতারে দাঁড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? 5টা আঙ্গুল 5 রকম, কিন্তু ঘুষি দিলে এক রকম, ঘুষি দিলে এক রকম, একসাথে হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যে আপনারা দেখতেছেন কি সুন্দর তেলাওয়াত করতেছিল ছোট্ট মানুষ, কিন্তু 26 পারা হাফেজ হয়ে গেছে। মারহাবা বলেন। সন্তানদেরকে দিবেন, এমন সৈনিক তৈরি হবে, যখন কেউ থাকবে না নবীর পক্ষে কথা বলার, তখন আপনার সন্তান বুক ফুলিয়ে কথা বলবে। 10টা দুনিয়ার কথা বলুক, একটা নবীর কথা বলে মই রাজা, এতেই তো আমরা সার্থক। কথা বলেন ঠিক না? সাহাবাই কেরাম ছোট্ট ছোট্ট বাচ্চাকে নিয়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাইতেছেন? হ্যাঁ, বাচ্চাটাকে নেন, আমরা যুদ্ধ করবো, বাচ্চা যায় কি করব? বলি ইয়া রাসূলুল্লাহ
আপনি তো বলেছেন জানের চাইতে প্রিয় না হলে, সন্তানের চাইতে প্রিয় না হলে ইমানদার হতে পারবো না, ইমানদার হতে পারবো না। আমি জানি ছোট্ট বাচ্চা কোনো উপকার করতে পারবে না, কিন্তু নবী গো, কাফের যখন আপনাকে তীর মারবে আমার বাচ্চাটা সামনে তুলে ধরবে। বাচ্চাকে কোরবান দেন নবীজির কদম। কাল কিয়ামতের ময়দানে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সারা জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি সমাজ দান করুন, আজকের মাহফিলকে কবুল করুন। আমরা একটা বসার জায়গা পেয়েছি, আব্বা হুজুরের নামে মাদ্রাসা, আমাদের সম্পদ, কথা বলেন ঠিক কিনা? আমরা একসাথে ধরে রাখতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা একটা বিশ্বস্ত পরিবার পেয়েছি যারা বারবার সহযোগিতা করতেছে, সব সময় পরিদর্শন করতেছে, এটার দেখাশোনা করতেছে, তদারকি করতেছে। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে ওসিলা করে ওনার পরিবার, ওনার বংশকে মাফ করে দেন, মাওলার দরবারে কবুল করে নেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।